প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন সিরিজের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। খুবই সিম্পল, কিন্তু একটু জাস্ট না জানার কারণে পরীক্ষাতে তোমরা মার্কসটা ছেড়ে আসো। প্রায় এই রুলসের মধ্যে থাকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে অনলি থাকলে আমরা নেগেটিভ করার সময় নান বার্ড ব্যবহার করব। যদি দেখি যে অনলি যেখানে আছে, যেটাকে মডিফাই করছে অনলিটা, সেটা যদি লিভিং থিং বা পার্সন হয় সেন্টেন্সটার মধ্যে। আর অনলিটা যদি নন লিভিং থিং অর্থাৎ অবজেক্ট, কোনো বস্তু বোঝায়, খাবারের নাম বোঝায়, ল্যাঙ্গুয়েজ বোঝায়, বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায়, তখন আমরা নাথিং বাট দেব। অর্থাৎ শুধু লিভিং থিং বা পার্সনের সাথে দিব নান বাট নেগেটিভ করার সময় অনলি থাকলে। আর পার্সন না হলে তখন দিব নাথিং বাট। আর একটা হচ্ছে মাস্ট। মাস্ট যদি থাকে অ্যাফার্মেটিভে, আমরা নেগেটিভ করার সময় দিব ক্যান নট বাট। এই রুলটা খুবই সিম্পল। আমরা কিছু উদাহরণ দেখে নিচ্ছি অ্যাফার্মেটিভের মধ্যে। তাহলে ফার্স্ট রুল হচ্ছে অনলির পর পার্সন বা লিভিং থিং। দেখো এখানে আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি রহিম পাস্ট দ্য এক্সাম, অনলি দ্য ক্যাপ্টেন নিউ দ্য ট্রুথ, অনলি মাই ফাদার। এগুলো দেখা যাচ্ছে অনলির পরে। অনলি অনেস্ট পিপুল, অনলি স্কিল্ড ওয়ার্কার্স, সবাই ব্যক্তি, সবাই লিভিং থিং। তাহলে এই অনলির পরিবর্তে শুধু ওই জায়গায় আমরা নান বাট বসিয়ে দেব। যেমন দেখো এখানে নেগেটিভে, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট রহিম পাস দ্য এক্সাম, নান বাট দ্য ক্যাপ্টেন নিউ দ্য ট্রুথ, নান বাট মাই ফাদার ক্যান হেল্প মি। অর্থাৎ আমি শুধু অনলির জায়গায় নান বাট লাগিয়ে দিলাম, কারণ কি এগুলো সব অনলির পরে আছে লিভিং থিং। রুল নাম্বার টু, অনলির পরে যদি নন লিভিং থিং থাকে তখন আমরা নাথিং বাট দেবো। দেখো হি বট অনলি বুকস, সে শুধু বই কিনেছিল। তাহলে শি ড্রিঙ্কস অনলি মিল্ক, শুধুই সে দুধ পান করেছিল। দি চাইল্ড ইটস অনলি ফ্রুট, বাচ্চাটা শুধুই ফল খায়। শি নিড অনলি লাভ, সে শুধুই লাভ, ভালোবাসা চায়। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে সবগুলো এগুলো অবজেক্ট বা ইয়ে আছে, তাহলে আমরা হবে কি হি বট নাথিং বাট বুকস, শি ড্রিঙ্কস নাথিং বাট মিল্ক, দ্য চাইল্ড ইটস নাথিং বাট ফ্রুটস, শি নিডস নাথিং বাট লাভ। অর্থাৎ যেই জায়গাটায় অনলি ছিল সেই জায়গাটা শুধু অনলিটা তুলে দিয়ে আমরা নাথিং বাট বসিয়ে দেব, অথবা নান বাট বসিয়ে দেবো, আর কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে যাবে। এই ছিল রুল। আর আমাদের হেল্প দিয়ে মাস্ট দিয়ে দেখি। তাহলে মাস্টের পর যদি থাকে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, দি স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট দেয়ার টিচার্স, ইউ মাস্ট টেল দ্য ট্রুথ, উই মাস্ট হেল্প দ্য পুর। এইরকম থাকলে আমরা শুধু ক্যান নট বাট লাগাই দেবো। তাহলে রুল থ্রি, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, স্টুডেন্টস ক্যান নট বাট রেসপেক্ট দেয়ার টিচার্স, ইউ ক্যান নট বাট টেল দ্য ট্রুথ, উই ক্যান নট বাট হেল্প দ্য পুর। অর্থাৎ মাস্ট উঠিয়ে দিয়ে ওই জায়গায় শুধু ক্যান নট বাট। আর আমরা জানি মাস্ট এর পরে কি হয়, বেস ফর্ম হয় ভার্বের ভি ওয়ান, ক্যান নট বাটের পরেও একই হবে। আমরা অন্য কিছুই টাচ করবো না, জাস্ট মাস্ট তুলে দিই ওই জায়গায় ক্যান নট বাট। এই নিয়ম কটা থাকলেই তোমরা মনে রাখবা। ঠিক একই নেগেটিভে যদি এগুলো দেখো, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমার যেখানে ক্যান নট বাট আছে সেখানে আমি মাস্ট লাগিয়ে দিব অ্যাফার্মেটিভ করতে যদি আমাকে বলে। যেখানে নাথিং বাট আছে সেখানে আমাকে অনলি লাগাই দিতে হবে, যেখানে নান বাট আছে সেখানে অনলি লাগিয়ে দিতে হবে। অর্থাৎ নেগেটিভ থেকে এটা যদি আমাকে অ্যাফার্মেটিভ করতে বলে। তো এই ছিল অনলি আর হচ্ছে মাস্টের ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রুল টিপস গুলো খেয়াল রাখলেই পরীক্ষায় তোমরা ভালো করবে। এগুলো রুলগুলো সাধারণত পরীক্ষায় আসে, ভেরি কমন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমরা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো কুইক পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।